পৃথিবীতে দেখি যে অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে, সেই কেমিক্যাল ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে, কিন্তু রক্তের ফ্যাক্টরি নেই। এটা আমরা সবাই জানি, কিন্তু আমি বলি যে রক্তের ফ্যাক্টরি সবচেয়ে বেশি আছে। আজকের প্রতিটা যুবকের মধ্যে, আজকের প্রতিটা রক্তদাতার মধ্যে সেই রক্তের ফ্যাক্টরি লুকিয়ে আছে। যদি আমরা রক্তদানে আগ্রহী হই, তাহলে সেই রক্তের স্বল্পতাগুলো মেটাতে পারবো এবং রক্তের ফ্যাক্টরি আমাদের মধ্যে থেকে তৈরি করতে পারবো। এমডি কাউসার আলী। কি আপনাদের সংস্থার নাম? অসময় আলোর বাতি অর্গানাইজেশন ট্রাস্ট। কি কি প্রোগ্রাম হলো আজকে আপনাদের? রক্তদান শিবিরের সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প, শীত বস্ত্র বিতরণ এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজ সচেতনমূলক কাজগুলো হচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন? আমরা এলাকাবাসীকে বলবো যে আমরা যেভাবে এগিয়ে এসেছি অসময় আলোর বাতি, আমাদেরকে এলাকাবাসীকে বলবো যে আমাদের একটু সাথ দেন এবং সহযোগিতা করেন এবং আর নয় অজুহাত, এগিয়ে আসুন রক্তদানে। রক্তদান, গাছ লাগান, সেভ ড্রাইভ। অসময়ের আলোর বাতি জিন্দাবাদ, অসময়ের আলোর বাতি জিন্দাবাদ। হিপ হুররে, হিপ হিপ হুররে। সামনে বছর আবার হবে, পরের বছর আবার হবে, বছর বছর আবার হবে, 2025 এ আবার হবে, ক্যাম্পেইন আবার হবে, শিবির আবার হবে, মেডিকেল আবার হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান আবার হবে, বস্ত্র বিতরণ আবার হবে। হিপ হুররে, হিপ হুররে। অসময় আলোর বাতি জিন্দাবাদ, অসময় আলোর বাতি জিন্দাবাদ। থেকে এরকম প্রোগ্রাম দেখানোর জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কালিয়াচক ব্রেকিং নিউজকে। আপনারাও কালিয়াচক ব্রেকিং নিউজের চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে তার পাশে দাঁড়ান। ভাই তোমার নাম? মিজাজুল শেখ। এর আগে রক্ত দিয়েছো? না, এর আগে দিনই, এবার ফার্স্ট টাইম। হ্যাঁ, কেমন লাগছে রক্ত? খুব ভালো লাগছে। আমার নাম আব্দুল আজিজ আলামান। এই নিয়ে অনেকে আগে আসা উচিত। রক্তদান মানে জীবনদান। কেমন লাগছে? ভয় লাগছে? না, ভালো লাগছে। সপ্তাহে শতাধিকবার ফোন আসে যে তাদের ব্লাড লাগবে। এই যে ব্লাডের ঘাটতিকে মিটিয়ে ফেলার জন্য আমাদের সমাজের মহিলারাও কিন্তু এগিয়ে এসছে। রক্তদান কি এর আগে করেছিলেন ম্যাডাম? হ্যাঁ, করেছি। এখনো অনেকজন ভয় করছে ম্যাডাম। আমি বলতে চাই যে এটা একদমই ভয় করার কিছু নেই, একদমই সিম্পল ব্যাপার। আর আমি চাইবো যে সবাই যেন এগিয়ে আসে। আপনার নাম ম্যাডাম? আয়েশা। আমার নাম আব্দুল কালাম। আপনার কি ডিপার্টমেন্ট নিয়ে? আমি কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট। গ্রাম্য সমাজে যেগুলো অসুবিধা হয়, যেটাকে আমরা নিয়ার সাইডনেস বলে থাকি, নিয়ার বাই সাইটনেস এর একটা প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন এলাকাতে। এর থেকে বাঁচার কোনো ধরনের উপায় স্যার বলবেন? হ্যাঁ অবশ্যই তাদেরকে নিয়মিত একটা গ্লাস ব্যবহার করতে হবে। মানে গ্লাস বলতে আমরা চশমা ব্যবহার করতে হবে। আপনাকে এইভাবে ফ্রি চিকিৎসা পাওয়ার পর কিরকম লাগছে? এখন চিকিৎসা করছে। নাম ডক্টর এইচ.এম. আসাদুল পারভেজ। কি ডিপার্টমেন্ট দিয়ে আপনি এখানে চিকিৎসা করছেন? আমি দন্তরোগ বিশেষজ্ঞ। তো দাঁতের প্রবলেমের মধ্যে কোন কোন অসুবিধাগুলো দেখতে পেলেন স্যার? এখানে ম্যাক্সিমাম প্রবলেমটাই হচ্ছে দাঁতে পোকা লাগা, যেটা বলে সবাই। রাইট। হ্যাঁ, ডেন্টাল ক্যারিজ। দাঁত ক্ষয় হয়ে যাওয়া, দাঁতে পোকা লেগে যাওয়া, এরকম ধরনের সমস্যা আমাদের এলাকাতে বেশিরভাগ দেখা যাচ্ছে। এ থেকে বাঁচার কোনো মানে উপায় স্যার কিছু বলবেন? রাত্রে অবশ্যই ব্রাশ করতে হবে, তাহলে দাঁতে পোকা লাগাটা অনেকটাই কম হবে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম বলছিলাম, আপনি এই যে দাঁতের চিকিৎসা নিতে এসেছেন, অসময় আলোর বাতির একটা প্রোগ্রামে যে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, ভালো লাগছে। কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না, একটা সংগঠন সরাসরি এগিয়ে এসেছে এলাকাবাসীর স্বার্থে। সেই সংগঠনকে কি বলতে চাইবেন? ভালো হয়েছে। এখন 70+ রক্তদান করে দিয়েছে। কম্বল কতজনকে দেওয়া হলো? কম্বল 150 জনকে দেওয়া হলো। চোখ, দাঁত অনেক কিছুই তো মানে দেখা ফ্রিতে এটা হলো, কতজনের হয়েছে? চিকিৎসা এখনো চলছে, তবে 40 জন প্লাস হয়ে গেছে চোখের দেখানো, আর দাঁতের জন্য 30 জন প্লাস হয়েছে, আর যিনি মেডিসিন বিশেষজ্ঞ তিনি 50 জন পার করেছে। আপনার সংস্থার নাম এবং ঠিকানা আঙুল দেখে বলুন। আমাদের সংস্থার নাম আপনারা দেখছেন যে ফ্লেক্সে রয়েছে অসময় আলোর বাতি অর্গানাইজেশন ট্রাস্ট। আর আজকের যে প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমাদের ওই ট্রাস্টেরই একটা শাখা, তিনি 16 মাইল অসময় আলোর বাতি নামে পরিচিত। অসময় আলোর বাতি এনজিও শাখা 16 মাইল অসময় আলোর বাতি। 7029704242 এই নাম্বারে ফোন ধরবে এমডি কাউসার আলী।